আর কি কেউ ভাই, আইডি হ্যাক? তুমি আমার সব ডিটেলস পাঠাও, আমি দেখতেছি। ভাই দেখলাম তো যে আইডি নিচে, হ্যাঁ আইডির মধ্যে পার্মানেন্ট অ্যাক্সেস লাগাইতে পারে নাই, বুঝছো? এখন আমি কাজটা শেষ করি, পরে আমি তোমার আইডি ব্যাক নিয়ে দিতেছি। আরে ভাই আইডি তো লই আইছি ভাই, ওলাই তো পুরা বোকা চোকা, এত তো কিছুই বোঝে না। আইডি কোনো অ্যাক্সেস ওয়ান ইয়েই করতে পারে নাই, বুঝছো? এখন আমি সব কিছু লই আইছি, এখন তোমারে পাঠাইতেছি, এখন চেঞ্জ করো, তোমার মতো যা মন চায় তা করো। আরে ভাই তোমারে কইলাম যে ফরগেট পাসওয়ার্ড মাইরা তুমি পাসওয়ার্ডটা চেঞ্জ করো, তুমি এমনি কি লেগে করতে গেলা? আর এটা লক লক খেয়ে গেছে। সো গাইস অলরেডি কিন্তু আমি আমার আইডিতে লগ ইন করতে যাচ্ছি। আর গাইস এই যে আমার আইডিতে লগ ইন করলাম, তো আবার আজকে প্রায় 12-13 দিন পর। মানে কি বলবো ভাই, মানে এটা কি ছিল, মানে একটা আইডি হারানো মানে কিরকম, মানে আমি জানি। যেখানে কিনা আমি প্রত্যেক সিজনের র্যাঙ্ক পুশ দেই, সেখানে আজকে সিজন 42 আসার পরও আজকে 2 তারিখ আমি আইডি পাই না। আমার নিজের আইডিকে এতটা মিস করছি ভাই, বলার বাইরে। মানে কি বলবো, আল্লাহ জানে কি হয়েছে। মানে আমি জীবনও ভাবি নাই যে আমার আইডি আসলে কি ব্যাক আসবে না না আসবে। যাক আলহামদুলিল্লাহ। তো আমার একটা ভাই ছিল যে কিনে ইটালি থাকে, তো ওর মাধ্যমে যেভাবে অনেক কষ্টে বৃষ্টি কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আইডিটা ব্যাক নিয়ে আসছি। তো মেন কথা হচ্ছে অনেক কিছু বলছিল যে ভাই আপনার আইডি নিয়ে এত ভিডিও বানাচ্ছেন কেন ভাই, আইডি নাটক করতেছেন, হ্যান করতেছেন ভাই, ভিউর জন্য করতেছেন। আসলে যদি ভাই তোমাদের একটা কথা বলি, আমি যদি আমি তোমার টিকটকে আইডিতে তোমরা নিচে দেখো যে আমার আইডিতে কত ভিউ, তাহলে তোমরা বুঝবা যে আসলে কিন্তু আমার এখন আইডি ফ্রিজ, মানে আমার আইডি হ্যাক হওয়ার পরে ফ্রিজ। আমার আইডি আরও আগে ভালো ভিডিও ভিউজ হইতো। আমি যদি ভিউজের জন্য ভিডিও করতাম ভাই, তাহলে আমার এত ভিডিও মানে এত ভিউজ কোত্থেকে আসতো? আমার এত ভিউজ থাকা সত্ত্বেও আমি কেন তোমাদের কাছে এরকম নাটক করতে যাব? তো যাই হোক, কিছু পাবলিক এরকম থাকেই যেগুলো কিনা উল্টাপাল্টা কিছু বলার থাকে, যে এই আইডি এরকম হলে আরেকজন এসে এরকম বলবে। তো সামান্য অনেক হেটার্স থাকে, অনেক কিছু থাকে। তো এখানে আইডি কিন্তু ছিল ব্রোঞ্জে, অ্যান্ড আমিও ভয় পেয়ে গেছিলাম কি না কি হয়ে গেছে। দেন এখন আইডি লগ ইন করার পরে কিন্তু এখন ডায়মন্ড 3-তে চলে আসছি, যেখানে কি না আজকে 2 তারিখ রিজনে। তো ভাবছিলাম এবার 2025 সালে নতুনভাবে অনেক ভালো করে কিন্তু র্যাঙ্ক পুশ দিব, বাট এই সিজনে আগে কি হলো, আইডি হ্যাক হয়ে গেল। তো একটা জিনিস আমরা বুঝতে পারি যে ইদানিং আমাদের ফেসবুক কমিউনিটিতে অনেক বেশি আইডি হ্যাক হয়ে যাচ্ছে ফ্রি ফায়ার কমিউনিটির সাথে মিলিত অ্যাডজাস্টমেন্ট। তো ওই দিক দিয়ে যদি আমরা খেয়াল করি, তাহলে বেশিরভাগ কিন্তু আমাদের ব্যাকআপ প্লেয়ারের আইডি চলে যায়। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, মেন কথা সাজেস্ট করি, মনে করো আজকে তোমার আইডি চলে গেছে, আজকে তোমার আইডি চলে গেল, তুমি একটা ভাই ব্রাদারকে দিয়ে তোমার আইডিটা আনলা। তো তোমার ভাই ব্রাদার কিন্তু অনেক কষ্ট বিষ্ট তোমার আইডিটা আইনা দিল, দেন তুমি ওকে টাকা পেমেন্ট দিলা, সে আইডিটা দিয়ে দিল, তুমিও খুশি যে অনেক কষ্টে আনছে আমার ভাই, ওনাকে অনেক খুশি যে হ্যান তেন অনেক কিছু, আইডিটা পেয়ে গেছি। ভাই বিশ্বাস করে একটা জিনিস মাথায় রাখো, সে যদি তোমার কাছের ভাই ব্রাদার মানে একদম চিনা পরিচিত না হয়, সে কিন্তু চাইলে তোমার ওই আইডিতে কিন্তু একটা পার্মানেন্ট অ্যাক্সেস বসায় নিতে পারবে, যেখানে কি না তুমি তোমার আইডি কিন্তু পাইছো, বাট তুমি কিন্তু এখানে একটা সিউরিটি পাচ্ছ না যে তোমার আইডি পাচ্ছ, কিন্তু তোমার 1 মাস পরে সে কিন্তু ইজিলি ভাবে তোমার ওই আইডি আবার ব্যাক নিয়ে আসতে পারবে, মানে তোমার কাছ থেকে নিয়ে যেতে পারবে। তো মেন কথা এটাই যে তোমাদের আইডি যদি কখনো কারোর আইডিতে কোনো প্রবলেম বা হ্যাক ইস্যু হয়, অবশ্যই চাইলে তোমার টিকটকের নিচে ইমেলের ভিতরে আমার ইমেল অ্যাড্রেস আছে, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। অলওয়েজ আমি ট্রাই করব তোমাদের আইডি আনার, কারণ ভাই আমি বুঝতে পারছি নিজের একটা শখের আইডি চলে গেলে কতটা কষ্ট লাগে। আমি কখনো ভাবি না যে আমার আইডিটা আবার ব্যাক চলে আসতে পারবো বা ব্যাক নিয়ে আসতে পারবো। যাক আলহামদুলিল্লাহ নিয়ে আসতে পারছি। আর এটা থেকে হয়তো বা অনেক কিছু বলবে যে নাটক হ্যান তেন, আসলে আর ভাই মেন কথা হচ্ছে নাটক না, একটা আইডি ছাড়া, মানে মেইন কথা হচ্ছে এতদিন 11-12 দিন একটা আইডি ছাড়া কোনোভাবে থাকা যায় না। তাও আবার একটা ফ্রি ফায়ার প্লেয়ার কখনো একটা গেম ফ্রি ফায়ারে গেম না খেলে 11-12 দিন কখনো থাকতে পারবে না। এটা একটা ফ্রি ফায়ার প্লেয়ারে জানে যে 11-12 দিন ছাড়া একটা ফ্রি ফায়ার প্লেয়ার কীভাবে গেম ছাড়া থাকে।
মানে এটা কখনোই ইচ্ছাকৃতভাবে কেউ করবে না। তো এখানে আবার অনেকে অনেক কমেন্ট করবা যে হ্যান ত্যান নাটক করতেছি, ভাই এটা তোমাদের ব্যক্তিগত কথা, কিন্তু ভাই আমি এখানে খুশি যে আমার আইডি হ্যাক হয়ে গেছিলো। আইডি হ্যাক হয়ে যাওয়ার পরে দেন আইডিটা অনেক কষ্ট করে আমার একটা ভাই আনলো, অ্যান্ড আনার পরে সে আবার যখন আমাকে বলে আইডিটা ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমাকে এখানে লগ ইন করতে, তো আমি এখানে ফরগেট পাসওয়ার্ড দিতে যাওয়ার কথা বদলে আমি যে পাসওয়ার্ড আছে সেম পাসওয়ার্ড রেখে নিচে আবার কারেন্ট পাসওয়ার্ড দিয়ে নতুনভাবে আমি পাস চেঞ্জ করতে গিয়ে তখন আমার ভিপিএনও লাগানো ছিল, তো ওই কারণে আমার আইডি ওইখানে আমি ফরগেট পাসওয়ার্ড ছাড়া আমি পাস চেঞ্জ করতে গিয়ে আমার আইডিটা লক হয়ে যায়। দেন লক হয়ে যাওয়ার কারণে অনেক দিন 2বার কার্ড সাবমিট হয়, বাট আইডি আসে নাই। বাট রিসেন্ট আপনার গতকাল রাত্রেবেলা ভাই আইডিটা আনলো, ইটালি থাকে তো উনি অনেক ব্যস্ত থাকেন, না হয় অনেক দিন আগে আইডিটা নিয়ে আসা হইতো, এত কিছু হইতো না। তো আর মেন কথা টিকটকে তোমরা অনেকে বলতেছিলা ভাই এটা নিয়ে কয়বার ভিডিও বানাও, ভাই আইডি চলে গেছে, শখের আইডি খেলতে পারতাছি না, তো ভিডিও বানাবো না এই নিয়ে, তো মানে কি নিয়ে ভিডিও বানাবো? আমি একটা ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর, তা আমার যদি আইডি চলে যায় তো আমি আইডি আমার হ্যাক হয়ে গেছে, তো আমি ওইটা নিয়েই ভিডিও বানাবো, না হয় কী নিয়ে ভিডিও বানাবো? এটাই হচ্ছে মেন কথা, যে যার আইডি যায় সে বুঝে। তো যাক আলহামদুলিল্লাহ অনেক কষ্ট বিষ্ট আইডি নিয়ে আসছি, আর আমি কখনো ভাবি নাই যে আমার আইডি আমি নিয়ে আসতে পারবো, কারণ অনেকে অনেক কমেন্ট করছিল যে ভাই আইডি চলে গেলে একবার আইডি কখনো আসে না। তো ট্রাস্ট করে আমাদের আইডি দেওয়া উচিত, কারণ একটা র্যাঙ্ক পুশার যারা আইডি র্যাঙ্ক পুশ করায় মেন যে অনারগুলা তাদের নিজের কাছের মানুষগুলা, চীনা পরিচিত মানুষ ছাড়া কখনো যদি আইডি সে যদি এখানে দেয় তাহলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। যেমন আমার অনেক আগের ভাই ব্রাদার, বাট কোন থেকে কি হলো, কে কি করলো এখন পর্যন্ত রিসেন্টলি আমি জানতে পারি না কীভাবে আইডিটা এরকম হলো। যাক আলহামদুলিল্লাহ মনে হয় না এই সিজন র্যাঙ্ক পুশ দিতে পারবো, তারপরে দেখি মোটামুটি আমি খেলবো, আর আমার একটা ছোট ভাই আছে খেলি, দেখি কি করা যায়, বাট মনে হয় না এই সিজনে র্যাঙ্ক পুশ হবে। তো যাই হোক এটাই হচ্ছে মেন কথা, তোমাদের কাছে ক্লিয়ার করতে আসলাম। এখন যার যা কিছু বাবার ভেবে নাও, বাট মেন কথা হচ্ছে যার আইডি চলে যায় বা সে বুঝতে পারে এটা হোক নাটক বা অন্য কিছু। আমার কষ্ট লাগছে, আমার আইডি চলে গেছে, আমার অনেক কষ্ট হয়েছিল যে আমার আইডিটা কীভাবে ব্যাক আনবো। আমি রাত দিন 24 ঘন্টা ওনাকে মেসেজ দিতে দিতে পাগল বানায় ফেলছি। আর আজকে সেই ভাই যত কিছু হোক ওনারে মানে বলার মুখের ভাষা নাই, ওনাকে এত কিছু মানে মুখের ভাষাই আসতেছে না আমার, ওনাকে যে ধন্যবাদ জানাবো, এত পরিমাণ খুশি হয়েছি। যেখানে কিনা আজকে আমি প্রায় 6-7 বছরের মিলে আমি আইডিতে প্রায় অনেক লাখ টাকা খরচ করছি। যেখানে তোমরা যদি জানো আমি কিন্তু আগে ব্যাচও কিনতাম, সেখানে তোমরা যদি এখান থেকে আমার এখানে যাও তাহলে কিন্তু তোমরা দেখতে পারো আমি কিন্তু এখানে আগে 1300, 1500, 1600, 1400 করে ব্যাচ কিনতাম। দেন বইয়া পাস আনলো, সেখানেও কিন্তু প্রায় 3-4 বার করে আমি 1300, 1200 করে ব্যাচ কিনছি। তার মানে বুঝতে পারতেছো আগে কত ডায়মন্ড করছে। আর ইভেন্ট একটাও বাদ নাই যে আমি ওই ইভেন্টগুলো পূরণ করি না আর ঘেরি না। আমাকে এত ডায়মন্ডের ভিতরে দিত যেগুলো অনেক বেশি লাগতো আর অনেকের কম লাগতো। মানে নিজের একটা শখের আইডি ছিল, সেই শখের আইডি চলে গেছিল। মানে কি মানে এই কয়েকদিন যে কিভাবে গেল, 10, 11, 12 দিন, 2 সপ্তাহের উপরে, মানে আমার বলার বাইরে, মুখেরই ভাষা ছিল না। যাক আলহামদুলিল্লাহ অবশেষে আইডিটি চলে আসছে, তোমাদের কাকাইমো তোমাদের কাছে ব্যাক আসছে। তো যে যাই বলো, নাটক বলো বা যাই বলো, আলহামদুলিল্লাহ তোমাদের কাছে ব্যাক আসছি। এখন নতুনভাবে আবার তোমাদের সাথে ভিডিও করব, তোমাদের নিয়ে ফ্রি ফায়ার কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে আরও নতুন ভিডিও আসবে। তো সবাই দোয়া করো, সুস্থ থাকো আর ভালো থাকো। দেখা হবে নতুন একটা ফ্রেশ ভিডিওতে, সবাই আমার জন্য দোয়া করবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।